আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংরেজি বইয়ের নতুন একটি টপিক, নতুন একটি অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে আ হোল ইন দ্য প্যান্টস। যার আবিধানিক অর্থ হচ্ছে যে একটি গর্ত বেষ্টনীর মধ্যে। কিন্তু এর অর্থ এক্স্যাক্টলি সেটা না, বা একটি গর্ত বেষ্টনীর মধ্যে দ্বারা কি বোঝায়? এটা বুঝতে হলে আপনাকে একটা গল্প জানতে হবে। চলুন একটা শর্ট স্টোরি শেয়ার করি। একটা ছোট গল্প শেয়ার করি, যার মাধ্যমে আপনি হয়তো খানিকটা বুঝতে পারবেন। আমি একটু সংক্ষেপে শেয়ার করছি। এটা জাস্ট এরকম গল্পটা, একটা ছেলে খুবই হচ্ছে যে মানুষকে কটু কথা বলতো, খারাপ কথা বলতো, সেটা সবসময় করতো। তার বাবা একটা পরিকল্পনা করেছে যে সেটা হচ্ছে যে উনি বলেছে, তুমি যতবার বা যতদিন তুমি মানুষকে খারাপ কথা বলবে, তুমি একটা প্যারেক একটা কাঠের মধ্যে গেঁথে দিবা। তো যেমন কথা সেমন কাজ, সে এই কাজটা করতে লাগলো। এবং হচ্ছে যে কয়েকদিন পরে দেখতে পেলো সে কাঠটা গর্ত দিয়ে পরিপূর্ণ বা প্যারেক দিয়ে পরিপূর্ণ হয়েছে। এরপর তার বাবা বলল যে এখন তো তুমি বুঝতে পারছো তুমি এখানে প্যারেক গাঁথতে পারছো না, বা তুমি খারাপ ব্যবহার করছো মানুষের সাথে। তো এখন তুমি এই যে খারাপ ব্যবহারটা করবে না, তুমি এটা আস্তে আস্তে কমাবা। এবং তুমি যতবার তুমি খারাপ ব্যবহার করবে না, তুমি ততটা প্যারেক খুলে ফেলবা কাঠ থেকে। তো যেমন ভাবনা তেমন কাজ, যেমন কথা তেমন কাজ। সে একইভাবে যখন সে রিয়েলাইজ করে যে আমি তো খারাপ ব্যবহার করেছি বা আমি খারাপ ব্যবহার করব না, সে হচ্ছে যে প্যারেকগুলো খুলে ফেলে। তো সে অনেকগুলো প্যারেক খুলে ফেলে, আবার অনেকগুলো প্যারেক খুলতে পারে না। এর মানে কি? এখানে হচ্ছে মূলত লেসন যে আপনি যখন একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, হয়তোবা সে ভুলে যায়, কিন্তু ওই ওই ক্ষত কিন্তু কখনো ভুলে যাওয়া যায় না। ওই গর্ত কিন্তু থেকে যায়। তো এই কারণে বলা হচ্ছে যে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। আপনি হচ্ছে মানুষকে কটু কথা বলতে পারবেন না। তো এটা হচ্ছে আর না কি হবে যে তার মধ্যে সেই ক্ষত থেকে যায়। তো এটার আক্ষরিক অর্থ হচ্ছে যে এটার রাগ মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করে। এটা হচ্ছে আসলে আক্ষরিক অর্থ এই আপনার হচ্ছে যে লেসনটার, আ হোল ইন দ্য প্যান্টস। চলুন আমরা হচ্ছে যে মূল লেসনে ফেরত যাই। দেখুন এখানে কি বলছে, 7.11 এ বলছে লুক এট দ্য ফলোইং পার্সোনাল টাইমলাইন অফ শাওলি ফারজানা। অর্থাৎ কি বলছে, শাওলি ফারজানার ব্যক্তিগত টাইমলাইনটা দেখার জন্য বলছে, দেন কমপ্লিট ইউরস, এবং হচ্ছে যে আপনারটা পরিপূর্ণ করতে বলছে, আপনার টাইমলাইন উইথ ইউর ইনফরমেশন, আপনার তথ্য দিয়ে। লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস, এবং পরে হচ্ছে আপনি এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। এখন এখানে হচ্ছে দেখেন শাওলিকে নিয়ে একটা হচ্ছে তথ্য দেওয়া আছে এখানে। হাই, আম শাওলি, আই স্টুডেন্ট ইন ক্লাস 8। অর্থাৎ হাই, আমি শাওলি বলছি, আমি অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী। আই কারেন্টলি লিভ ইন আ বিগ সিটি উইথ মাই প্যারেন্টস। আমি বর্তমানে হচ্ছে যে একটি বড় শহরে থাকি আমার পিতামাতার সাথে। আই হ্যাভ অ্যান ইল্ডার সিস্টার হোম আই অ্যাডোর অ্যান্ড রেসপেক্ট। আমার একজন বড় বোন আছে। এখানে দেখেন আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি। যারা একটু অ্যাডভান্স লেভেলে জানতে চান তারা একটু দেখেন, অন্যরা এটা স্কিপ করে দেখতে পারেন। দেখেন এখানে হোমটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এখন এই যে এই হোমের একটা ভিন্ন অর্থ আছে। চলুন আমরা একটু ইন ডিটেলস জেনে আসি এই জায়গাটায়। বাট আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো দেখার জন্য, আপনি আনডাউটেডলি আপনি বেনিফিটেড হবেন। দেখেন আমরা জানি হু, হুইচ, দ্যাট, হোম হচ্ছে আর রিলেটিভ প্রোনাউন। এখন এই যে রিলেটিভ প্রোনাউন গুলো, এগুলো অ্যাজ এ সাবজেক্ট অ্যাজ এ অবজেক্ট হিসেবে ভিন্ন। এখন আমরা জানি হু হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে হয়, হুইচ হচ্ছে বস্তুর ক্ষেত্রে হয়। তো আমি জাস্ট ব্যক্তিত্বে শেয়ার করছি। দেখেন, তো আমরা জানি ব্যক্তির ক্ষেত্রে হু বা দ্যাট হতে পারে। এখন এটা কখন হবে, যখন সাবজেক্ট হিসেবে থাকবে, তখন এর অর্থাৎ হু বা দ্যাট যখন সাবজেক্ট হিসেবে থাকে তখন এর অর্থ হয়ে যায় যে বা যার। আবার হু, দ্যাট, হোম যখন অবজেক্ট হিসেবে থাকে এর অর্থ হয়ে যায় যাকে বা যাদেরকে। আরো কিছু বিষয় আছে, আমরা এটা এখানে জানবো না, আমরা অন্য একটা অ্যাডভান্স গ্রামার রাইটিং ক্লাসে জানবো। এই পার্টটা আপনার জন্য গুরুত্বপূর্ণ এই অর্থে, আপনার ইংলিশ রিডিংটা বোঝার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এখন দেখেন, হু বা দ্যাট এর অর্থ সাবজেক্টিভ হলে যে বা যারা হয়, অবজেক্ট হলে যাকে বা যাদেরকে হয়। তাহলে আপনি সাবজেক্টিভ এবং অবজেক্টিভ বুঝবেন কিভাবে? দেখেন নর্মালি যদি হচ্ছে যে হু বা দ্যাট এর পরে ভার্ব থাকে, তাহলে হচ্ছে যেটা হয়ে যাবে সাবজেক্টিভ, তখন অর্থ হবে যে বা যার। আর হু দ্যাট হোমের পরে যদি অবজেক্ট থাকে, এই যে অর্থাৎ এটা কখন অবজেক্টিভ হবে, যদি এরপরে নিউ একটা নতুন সেন্টেন্স হয় সাবজেক্ট ভার্ব, তখন হয়ে যাবে এর অর্থ যাকে বা যাদেরকে হয়ে যাবে। তাহলে চলুন আমরা এবার একটু বইয়ে দেখি। এখানে কি বলছে যে আই হ্যাভ অ্যান এল্ডার সিস্টার, আমার একটা বড় বোন আছে, হুম আই অ্যাডোর। তাহলে এখানে অর্থটা কি হবে, এই যে হোমের পরে সাবজেক্ট আছে, তাহলে এখানে অর্থটা আসবে নট যে বা যারা, অর্থটা এখানে আসবে কি যাকে, অর্থটা আসবে। কেন এটা অবজেক্টিভ, কেন এই যে হুমের পরে একটা নিউ সেন্টেন্স সাবজেক্ট প্লাস ভার্ব আছে।
আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। আমি এটা নিয়ে ইন ডিটেলস ভিডিও তৈরি করবো, দেখে নেবেন। এটা ইংলিশ রিডিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে সেখানে কি হবে? হোম আই অ্যাডোর, তাহলে এখানে যাকে হবে, যাকে আমি আই অ্যাডোর মানে কি ভালোবাসি এবং সম্মান, রেসপেক্ট, সম্মান করি। আমরা বলি না আই লাভ ইউ, আমরা আই লাভ ইউ না বলে আই অ্যাডোর ইউ বলতে পারি। এভরিওয়ান সেজ দ্যাট আই লুক লাইক মাই ফাদার, প্রত্যেকে বলে যে আমি আমার বাবার মতো, বাট আই মোর লাইক মাই মাদার। মোর লাইক মানে হচ্ছে যে আমরা এটাকে বলতে পারি যে অনেকটা এইরকম, যেমন এই যে দেখেন ক্লোজ টু, অ্যাবাউট বা অ্যাপ্রক্সিমেটলি, প্রায় হচ্ছে প্রায় বা ক্লোজ টু অনেকটা কাছাকাছি এমনটা বোঝায়। তাহলে কি হচ্ছে এখানে যে বাট মোর দেন লাইক মাই মোর দেন লাইক মাই মাদার, বাট আমি অনেকটা বা প্রায় হচ্ছে আমি আমার মায়ের মতো। আই লাভ ইটিং অ্যান্ড প্লেইং ডিফারেন্ট গেমস উইথ মাই ফ্রেন্ডস, আমি হচ্ছে যে কি করি, খেতে ভালোবাসি এবং খেলতে ভালোবাসি ডিফারেন্ট গেমস উইথ মাই, অর্থাৎ আমি বিভিন্ন খেলা খেলতে এবং খেতে ভালোবাসি উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। মাই ফেভারিট গেম ইজ ভলিবল, আমার হচ্ছে যে প্রিয় খেলা হচ্ছে ভলিবল, বিকজ মাই পিটি টিচার অ্যান্ড মাই ফ্রেন্ডস থিঙ্ক দ্যাট, কারণটা কি, আমার পিটি টিচার যিনি থাকেন এবং যারা হচ্ছে আমার হচ্ছে বন্ধুরা এটা ভাবেন দ্যাট আই প্লে ইট ওয়েল, মানে আমার বন্ধুরা ভাবেন যে আমি এটা ভালো খেলি। মাই ফেভারিট সাবজেক্ট ইজ সায়েন্স, আমার প্রিয় বিষয় বিজ্ঞান। আই ওয়ান্ট টু বি আই ওয়ান্ট টু বি আ সায়েন্টিস্ট ইন ফিউচার, আমি ভবিষ্যতে একজন বিজ্ঞানী হতে চাই। চলুন এরপরে কি বলছি, হিয়ার আই এম শেয়ারিং মাই পার্সোনাল টাইমলাইন, অর্থাৎ এখানে সে হচ্ছে শাওলি ফারজানা হচ্ছে তার ব্যক্তিগত টাইমলাইন শেয়ার করছে। ইফ ইউ অল ওয়ান্ট টু নো মি বেটার, যদি আপনি তার সম্পর্কে ভালো করে জানতে চান। চলুন দেখি এখানে কি বলছে। তো সে বলছে আই ওয়াজ বর্ন ইন 2018, অর্থাৎ সে 2010 সালে জন্মগ্রহণ করেছে। When I was 7, যখন আমার 7 বছর বয়স, I visited সেন্ট মার্টিন আইসল্যান্ড উইথ মাই ফ্যামিলি, অর্থাৎ যখন আমার 7 বছর বয়স আমি আমার পরিবারের সাথে সেন্ট মার্টিনে ভ্রমণ করেছি বা পরিদর্শনে গেছি। I have been writing a diary for 1 year, আমি 1 বছর ধরে একটি বই লিখছি। বলুন তো এটা কোন টেন্সে আছে? দেখেন, আমি যদি দেখাই, এখানে আমরা জানি কোন একটা কাজ একটা নির্দিষ্ট সময় ধরে চললে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মেইনলি হচ্ছে এখানে যেটা আপনি বুঝবেন সেটা হচ্ছে যে কোন একটা কাজ কাজ হবে, এটা অতীতে শুরু হয়ে এখনো চলছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে মেইনলি যে জিনিসটা হয় সিন্স এবং পর, এরপরে যদি সময় উল্লেখ থাকে ওইটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা কেমন? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন ভার্ব প্লাস আইএনজি সিন্স ফর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝবেন কিভাবে? সময় উল্লেখ থাকে সিন্স বা পরের পরে। আর এখন হচ্ছে পর কখন হবে? যখন সংখ্যা উল্লেখ থাকে 1 ঘন্টা 2 ঘন্টা 1 দিন 2 দিন, তখন ফর ব্যবহার করবেন। আর নির্দিষ্ট সংখ্যা উল্লেখ না থাকলে লাইক সকাল থেকে বিকাল থেকে জন্ম জন্ম থেকে হলে সিন্স ব্যবহার করবেন। আই থিঙ্ক আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। চলুন এরপরে যাই। এরপর কি বলছে, রিসেন্টলি আই প্লেড ইন দ্য ইন্টার স্কুল ভলিবল কম্পিটিশন, অর্থাৎ সম্প্রতি হচ্ছে আমি আন্ত বিভাগীয় বিদ্যালয় বিদ্যালয় প্রতিযোগিতায় আমি ভলিবল খেলেছিলাম। At present, বর্তমানে, অর্থাৎ next information, at present বর্তমানে I'm working with my friends to arrange an awareness program on climate change, অর্থাৎ বর্তমানে আমি আমার বন্ধুদের সাথে হচ্ছে যে একটা সচেতনামূলক অনুষ্ঠান হচ্ছে যে অ্যারেঞ্জ ব্যবস্থা করছি কিসের উপর? অন ক্লাইমেট চেঞ্জের উপর। নেক্সট ইয়ার, পরবর্তী বছর, আই এম প্ল্যানিং টু রাইট স্টোরি, আমি পরবর্তী বছর আমি একটা গল্প লেখার পরিকল্পনা করছি ফর মাই স্কুল ম্যাগাজিন, আমার স্কুল ম্যাগাজিনের জন্য। তো এটা হচ্ছে শাওলি ফারজানার ব্যক্তিগত টাইমলাইন। এখন দেখেন আপনাকে কি বলছে এখানে, নাও ইটস ইউর টার্ন টু শেয়ার ইউর ইনফরমেশন ইন ইউর পার্সোনাল টাইমলাইন। বলছে এখন আপনার সময় আপনার তথ্যটা শেয়ার করার জন্য। কোথায়? ইন ইউর পার্সোনাল টাইমলাইন, আপনার ব্যক্তিগত টাইমলাইনে। ইফ ইউ ওয়ান্ট টু আস টু নো ইউ বেটার, যদি হচ্ছে যে আপনি আমাকে নিয়ে বেটার জানতে চান। ওকে, এখন দেখেন তাহলে এখানে কি আছে, প্রথমে পিকচার বা নেম, আপনি আপনার একটা ছবি বা হচ্ছে নেম দিবেন, যেমনটা এখানে দিয়েছে, সে ছবি দিয়েছে, সেটা আপনি যুক্ত করবেন। এখন দেখেন এখানে কি বলছে, রাইট অ্যাবাউট ইউরসেলফ উইদিন 5 to 10 সেন্টেন্সেস, আপনি আপনার সম্পর্কে 5 থেকে 10টা সেন্টেন্স লিখতে পারেন। তো দেখেন এখানে কি বলছে, ফার্স্ট কোয়েশ্চেন, দা ওয়ার ইউ আর বর্ন, অর্থাৎ আপনি কোন বছর কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন। সো এখানে উত্তরটা দেওয়া আছে সুন্দর করে, যে ওইখানে দেওয়া আছে কলাম আকারে, আমরা রো আকারে লিখতে পারি আই ওয়াজ বর্ন ইন 1971। সো এটা আমি জাস্ট এমনি দিলাম, আপনি আপনার জন্ম সালটা এখানে দিবেন, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, 1952 সালে নাকি 1969 সালে, আপনি সেটা এখানে আপনি আপনার জন্ম সালটা আপনি এখানে দিবেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি, an interesting memory of your childhood, আপনার শৈশবকালের একটা চমৎকার হচ্ছে যে এখানে গল্প বলতে বলছে। তো এখানে দেখেন
নরমালি আপনি যেটা দিতে পারেন, when I was 12, যখন আপনার বয়স 12 বছর ছিল, I visited sea beach with my parents. আমি আমার পরিবারের সাথে হচ্ছে সি বিচ পরিদর্শন করেছিলাম। তো এখানে আমি আমার একটা চমৎকার একটা হচ্ছে যে তথ্য দিয়েছি। দেখেন, ছোটবেলায় হচ্ছে যে আমাকে আমার হাতের লেখার জন্য মানে আমাকে একদিনে 3 বার মারা হয়েছিল। সো ইট ওয়াজ আ ফানি থিং। সো আমি এটা এখানে অ্যাড করেছি। আই হ্যাড বিন বিটেন, আমাকে মারা হয়েছিল 3 টাইমস, 3 বার, ইন আ ডে, একদিনে, ইন মাই চাইল্ডহুড, আমার শৈশবকালে, ফর মাই হ্যান্ড রাইটিং, আমার হাতের লেখার জন্য। তাহলে কি হচ্ছে, আই হ্যাড বিন বিটেন 3 টাইমস ইন আ ডে ইন মাই চাইল্ডহুড ফর মাই রাইটিং। তো আপনি এটা, যদি এটা কঠিন মনে হয়, আমি এটা জাস্ট ফর ইন্টারেস্টিং আমি এটা দিলাম, আপনি এটা যুক্ত করলে হয়ে যাবে। Okay, next we can see something you started working on last year. Still you are doing, অর্থাৎ কোন একটা কাজ আপনি বিগত বছর শুরু করেছেন, আপনি এখনো করছেন। তাহলে আমরা এখানে কি যুক্ত করতে পারি চলুন দেখি। সো আমি যেটা দিয়েছি, আমি আমারটা দিয়েছি, I've been writing a spoken English book. তাই আমি কি বলছি, আমি একটা স্পোকেন ইংলিশ বই লিখছি ফর 1 year, 1 বছর ধরে। এন্ড টু বি অনেস্ট, আমি একটা নট 1 year, মোর দেন 1 year আমি একটা বই লিখছি স্পোকেন ইংলিশ নিয়ে। সো if you want to know spoken English, you are requested to join in my course, basic to smart English course. So আপনি এখান থেকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে পারবেন স্পোকেন এ। Well, if you want, you can join. So I've been writing a spoken English book. আমি একটি ইংরেজি বই লিখছি for 1 year, 1 বছর ধরে। তো আপনি লিখতে পারেন I've been writing a book for 1 year, আমি 1 বছর ধরে বই লিখছি। এখন বলেন তো এটা কোন টেন্সে আছে? যেহেতু এখানে পর দিয়ে সংখ্যা দেওয়া আছে, I mean নাম্বার দেওয়া আছে, তো দ্যাটস এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা আমরা একটু আগেই দেখেছি। Okay, let's go to next question. Something you have done recently. কিছু একটা আপনি রিসেন্টলি করেছেন। সো আমি এখানে যে অ্যান্সারটা দিয়েছি, আমি আমার থেকে হচ্ছে যে রিলাইট করে দিয়েছি। সো যেহেতু আপনি আপনার তথ্য দিতে পারেন, তো আমি এখানে একটা ইন্টারেস্টিং তথ্য অ্যাড করেছি যেটা রিসেন্টলি হয়েছে সরকার পতনের মাধ্যমে। রিসেন্টলি ভিজিটেড গণভবন, মনে রাখবেন রিসেন্টলি হচ্ছে একটা, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মার্কার, সো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড গণভবন, অর্থাৎ আমি গণভবন পরিদর্শন করেছি 5ই মে, অথবা পার্লামেন্ট সংসদে গিয়েছি, অথবা আপনি বলতে পারেন ভিজিটেড রমনা পার্ক, আপনি রমনা পার্কে গিয়েছেন। সো এখানে আমি আমার সাথে যেটা অ্যাড করেছি, রিসেন্টলি আই হ্যাভ স্টার্টেড মাই 7th বেস, অর্থাৎ হচ্ছে আমি আমার 7ম বেস শুরু করেছি অফ বেসিক টু স্মার্ট ইংলিশ কোর্স, অর্থাৎ আমার বেসিক টু স্মার্ট ইংলিশ কোর্সের 7ম বেস আমি শুরু করেছি। সো অ্যাগেন, if you really want to know spoken English, you are requested to join in my course. Okay, next. Something you are doing now, অর্থাৎ কিছু একটা আপনি যেটা এখন করছেন। So you can add that. আমি যেটা অ্যাড করেছি এখানে যে now I'm working with my friends to help the flood affected people, অর্থাৎ আমি যারা হচ্ছে বন্যায় হচ্ছে যে আক্রান্ত হয়েছে, আমি তাদেরকে সাহায্য করার জন্য আমি আমার বন্ধু মিলে কাজ করছি। তো আপনি এখানে এটা অ্যাড করতে পারেন, বা আপনি অ্যাড করতে পারেন now I'm trying to develop my skills, আমি আমার দক্ষতা বৃদ্ধি করার চেষ্টা করছি। কোনগুলো? পাবলিক স্পিকিং এন্ড ইংলিশ এফিসিয়েন্সি। কিভাবে? বাই ডুইং অনলাইন ক্লাসেস, অর্থাৎ অনলাইন ক্লাস করার মাধ্যমে আমি আমার পাবলিক স্পিকিং ইংলিশ এফিসিয়েন্সি ডেভেলপ করার চেষ্টা করছি। Well, the next question, which is something you're doing now, যেটা আপনি এখন করছেন। Well, wait a page. Well, the last question, which is something you are planning to do next year, অর্থাৎ কিছু একটা যেটা আপনি পরবর্তী বছর করার চেষ্টা করছেন। তো এটা কি হতে পারে? যে next year I'm planning to develop my skills, অর্থাৎ পরবর্তী বছর আমি আমার দক্ষতা হচ্ছে যে বৃদ্ধি করার যে পরিকল্পনা করছি। কোনগুলো? ইংলিশ, পাবলিক স্পিকিং, হ্যান্ড রাইটিং, আপনি আপনার ড্রয়িং, ভয়েস ওভার, আপনি এগুলো আছে লিখতে পারেন। অথবা আপনি লিখতে পারেন যে অথবা আমি আরেকটা দিয়েছি, I'm planning to join in the Toastmaster Club to develop my public speaking skills. So if you don't know about Toastmaster Club, which is an international organization, যারা হচ্ছে যে পাবলিক স্পিকিং জানতে চায়, তাদের জন্য হচ্ছে যে টোস্টমাস্টার ক্লাবটা, তারা এখানে যুক্ত হয়ে তাদের পাবলিক স্পিকিং স্কিলটা ডেভেলপ করতে পারে। সো আপনি এখানে আরেকটা বাক্য অ্যাড করতে পারেন যে ওকে, লাইক নেক্সট ইয়ার আই এম প্ল্যানিং টু গেট ম্যারিড, যদি আপনি এটা করে থাকেন তাহলে আপনি এখানে অ্যাড করতে পারেন। So that's all about for the time being. Thank you very much for your patience time. I'm more than honored. So I do believe that আপনি এটি আমার এই চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেছেন, এবং আপনি তার বন্ধুদেরকে এটা হচ্ছে যে ক্ল্যারিফাই হচ্ছে যে ইনভাইট করছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।